এই তুমি কি রাত্রে ঘুমাও না ইসকা? না কই ঘুমাইছি তো। সোহেল নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আরে না এটা এমনি। মিনিট অপেক্ষা করো, ফ্রিজ দিয়ে আইস কিউব বাই করতেছি। এই না আমি এখন আইস টাইস দিতে পারবো না। দেখছো চোখের উপরে নিচে কি হইছে? এখনই যদি এগুলোর ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীতে আরো হয়ে যাবে এমন। দূর ও কই হইছে ডার্ক সার্কেল? ওই যে আমি দেখতে পাচ্ছি সোহেল নিচে উপরে একদম কালো হয়ে গেছে। যাক তাইলে কি আইস কিউব দাম লাগবে এখন? দিন দিন তুমি কিন্তু কেয়ারলেস হয়ে যাইতেছো নিজের প্রতি, কেউ কোলেও করতে দাও না। আরে ঠিক হয়ে যাবে আজকে একটু ঘুমাইলি। যাও এখনই যাও ঘুমাও, ততক্ষণ পর্যন্ত সোহেল নিচে দাগ না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবা ইসকা, মনে থাকে জানো। এখন বাজে সকাল 11টা, এখন আমি আবার ঘুমামো? ও কি হয়েছে, ঘুমাবা, ঘুমাইলে তো শরীরও ভালো হয়। যাও ঘুমাও, তোমার সোহেল নিচ কালো হয়ে গেছে তার মানে তোমার রাতে ঠিকঠাক ঘুমাই নাই। তাই বইলে 11টার সময় ঘুমাই কারো? দেখো আমি তোমার ভালোর জন্যই কই সবসময় সবকিছু। এখন রান্না বান্না করবো না? আরে আমি তো আসি আর বুয়ারে ফোন দিতে আসি, রান্না করে দিয়ে যাবো। গাজরের টমেটো খাইছো তুমি? খাইছি। শোনো এইগুলা খাবার শরীর সতেজ থাকবো, তোমার তো আমি এটা বুঝাইতেই পারি না। সতেজ না চাই, সারাদিন খালি রূপচর্চা। ওই যে অফিস দিয়ে চলে আসছে। এই কি বউ তোমার মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? ওই না তো। কই দেখি তো, আসলেই তো মুখটা শুকাই গেছে। এই আমি যাওয়ার পর কি কি করছো কদি? কি করবো, কিছুই তো করি না, খালি শুয়েছিলাম বইয়েছিলাম ফোন টিপছি। তুমি কোনো কিছু না করলে তো এইরকম শরীরের অবস্থা হয়ে যাওয়ার কথা না এতটুকু সময়। আমি যাওয়ার সময় তো একসঙ্গে খাবার খাইছি, তারপর কিছু খাব নাই। পুরো আমি কি হাতে খালি খাইতেই থাকুন? তোমার আমি হাতে হইতে কখন কইলাম, তোমার তো কইলাম শরীর ঠিকঠাক রাখতে। ঠিকই তো আছে। তো চলো আমি নিজাতে আবার খাওয়াবো, চলো। পুরো পেটের জায়গায় নেই। এ কি বউ তোমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আবার একটাবার কইলা না কেন? এ সইব না যেই পরিমাণ আমার দেওয়ায়, খালি রূপচর্চা। কি মন খারাপ করে বই আছো কেন? সারাদিন খালি শরীর ফিট আর রূপচর্চা। ঠিকই তো, তোমার আর কোনো কাজ আছে কও? আচ্ছা আমি দেখতে খারাপ লেগে তুমি আমার এইরকম করাও? কি বলো, তুমি যেই পরিমাণ সুন্দরী। তাহলে সারাক্ষণ খালি আমার এমন করাও কেন? শোনো বিয়ের পরে মেয়েরা সংসারে কাজকর্ম করতে করতে তখন আর কিছু করতে পারে না, কিন্তু আমার টার্গেট ছিল আমি ওরকম করবো না। আর বউরে সবসময় পরিপাটি রাখবো, সবসময় তার রূপের যত্ন নিবো। আমি চাই না কোনো কারণে তোমার আগের চেহারা নষ্ট হয়ে যাক। দিন দিন আরো সুন্দর কেমনে রাখা যায় তোমার সেই চেষ্টাই করি। এরকম করে তো চিন্তা করি না, আসলে ও অন্যরকম। আচ্ছা শোনো, আমাদের একটা পিকনিক আছে, তোমার জন্য কেনাকাটা করতে যাম বিকেলে। আরে আমার তো আছে সবকিছু, পিকনিকের জন্য আবার আলাদা কি কেনাকাটা করবা? শোনো আমার বউ নতুন নতুন অকেশনে নতুন নতুন কাপড় চোপড় পরবে না, এটা তো হয় না। আচ্ছা তুমি যে টাকাগুলো নষ্ট করো শুধু শুধুই না। বিয়ে করে নতুন নতুন অকেশনে যদি বউরে কিছু নাই কিনা দিতে পারি, সেই ইনকাম করে কি হইব? যেই বেতনই পাই না কেন তোমারে দেখানোর মতো সামর্থ্য তো আমার আছে। তারপরও ভবিষ্যৎ চিন্তা করতে হয়। ভবিষ্যৎ আর কি, ভবিষ্যৎ তো তুমি আর আমি। কাছা কাছা হইলে টিজি কেমনি হয়ে যাইব? এত টাকা জমাই কি হইব যদি বউয়ের মনই না রাখতে পারি? হ্যালো, হ্যাঁ তুমি কখন আইবা? আমি এই যাইতাছি। ওই দিন অনলাইনে কি মেকআপ আইটেম জানো দেখছিলা? কেন? আমি একটা মেকআপের বড় শপে আইছি, আর ওটা আমার ভালো লাগে তাই তোমার দেখাইছিলাম। এজন্যই তো নিয়ে আইতেছি। ওইগুলোর নাম কও, আমি নিয়ে আইতেছি। আরে ওগুলোর কিন্তু দাম আছে ভালোই। তো কি হয়েছে, আমার পকেটে যে কয় টাকা আছে আমি তাই দিয়ে আনতে আসি, আর যা না পারি পরে কিনে দিব। আসলে আমি কত ভাগ্যবতী, মানুষের টাকা আছে কিন্তু মন নাই। কিন্তু এরমে স্বামী হইলে 2 টাকায় দুনিয়া কিনে দেওয়া যায়। কোন কথা হইলো বউয়ের প্রতি যত্ন, এই একটা জিনিস থাকলেই সংসার সুখের। কি তোমার কপালে যে একটা পিম্পল উঠছে? হয় না কইছি বেশি বেশি পানি খাইতে? আমি তো খাই, এমনি উঠছে একটা দুইটার মুডে। কোনো কারণ ছাড়া তোমার ফেসে পিম্পল উঠবে না। এখন এই যে ফেস প্যাকটা ইউজ করো, যাও। এখন ইউজ করতে ইচ্ছা করতেছে না পরে। তার আমি বানাই দিয়ে দিতাছি। এ দোস্ত আয় আজকে একটু ওই আড্ডা দিই। দোস্ত তোরা দিনের বেলা আড্ডা দিতে পারো না? আরে বেটা মানুষ কি দিনের বেলা কোনো আড্ডা দেয় নাকি? সন্ধ্যার পরই তো যা আড্ডা। দোস্ত ঘরে বউ আছে বোঝই তো, হেরে এলার এটাই আমি কেমন আড্ডা দিতে যাই কদি? আরে বউ তো আমগো ঘরেও আছে। এটা ভাই তো ব্যাপার, আমি আমার বউরে থুয়ে এই সন্ধ্যাবেলা আড্ডা দিতে যাইতে পারুম না। দিনের বেলা হইলে ফোন দিস আমুনে। আমরাও ভাই বিয়ে করছি, তোর মতো বউ পাগলা না রে। আরে বউ পাগলা হইলে আর ঘরে কোনো অশান্তি থাকতো না, মানসিক অশান্তি থাকতো না, এটা তো তোরা বুঝবি না। তাই আমি তোকে হিসাব বুঝি না, আমি এইটাই বুঝি আমি বিয়ে করছি, ওর দেহার দায়িত্ব আমার, ওর দেখভাল করার দায়িত্ব আমার, ওর খুশি রাখার দায়িত্ব আমার, আরে সঙ্গ দেওয়ার দায়িত্ব আমার। হইছে হইছে, বউরে তুমি একদম তাল কাছের মাথায় উড়াই দিছো। আরে ভাই তুই সহজ চিন্তা কর না, তোর বউ যদি তোরে রেখে সন্ধ্যার পরে আড্ডা দিতে যায়, এরপর যদি আহে তোর কেমন লাগবে? আগে 2 ঘন্টা যার বিয়ের পর কথা। বউয়ের মনেরও গুরুত্ব দিতে হইব ভাই, যে বউয়ের সব দায়িত্ব পালন করে, বউয়ের সবসময় খুশি রয়ে সেই হইলো আসল পুরুষ।